দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। 1888 সালের 10ই ডিসেম্বর এক জ্যোতিষ্কের জন্ম হয়েছিল, যার সাহস, বীরত্বে স্বাধীনতা সংগ্রামের, সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের সূচনা পর্ব। বাঙালির মননে চিন্তনে যে দুই বিপ্লবী তরুণ তাদের আত্মবলিদানের মাধ্যমে তারা সশস্ত্র বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার উত্তরণ ঘটিয়েছিলেন, সেই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস। এই প্রফুল্ল চাকির 137তম জন্মদিবস 10ই ডিসেম্বর 1888 সাল থেকে আজ 2025-এর 10ই ডিসেম্বর। আজ 9 ডিসেম্বর। এই উপলক্ষে প্রফুল্ল চাকি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই 137তম জন্মবার্ষিকী পালনের একটি অনুষ্ঠান ঐতিহাসিক ভারত সভা হলে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ঐতিহাসিক ভারত সভা হলে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই প্রফুল্ল চাকির যিনি পৌত্র, শ্রী সুব্রত চাকি। কথা বলে নেব তার সাথে। সুব্রত বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। 137তম জন্মবার্ষিকী প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকির আত্মবলিদান, বীরত্ব, সাহস, সংগ্রামী কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি আমরা মোটামুটি ভাবে অনেকেই জানি, কিন্তু মানুষ প্রফুল্ল চাকি কেমন ছিল? ব্যাপারটা হচ্ছে যে প্রফুল্ল চাকির কতগুলো স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল। এক নম্বর হচ্ছে যে খুব হাসি মুখ ছিল, এবং মিতভাষী ছিল। খুব কম কথা বলতো, সবসময় হাসি মুখে কথা বলতো। পূর্ববঙ্গীয় টানে কথা বলতো বলে খুব মিষ্টি লাগতো গলাটা। আর তার থেকেও বড় কথা, আমার আর একটা জিনিস খুব আশ্চর্যজনক মনে হয় যে সেই সময় তো এটা অবিভক্ত বাংলা ছিল। অবিভক্ত বাংলার বগুড়া হচ্ছে উত্তরবঙ্গ পড়ে, বেসিক্যালি এটা উত্তরবঙ্গ। আমরা যদি এখন পূর্ববঙ্গ বলি, কিন্তু ওটা তো উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একটা অখ্যাত গ্রাম, বিহার গ্রাম, সেই গ্রামের একটা ছেলে, সে কলকাতার মতো একটা জায়গাতে 1906 সালে বারিন ঘোষ ডাকলো, চলে এলো, একা চলে এলো। 18 বছর বয়স, 17 বছর বয়স ছেলেটার। এবং খুব আশ্চর্যজনক ভাবে যে লোকের সাথে সেই সময় তিনি মিট করেছিলেন, তার সাথে দেখা হয়েছিল, প্রত্যেকে কিন্তু প্রফুল্ল চাকিকে নিজের সহকারী হিসেবে চেয়েছিল। খুব আশ্চর্যজনক ভাবে সন্ধ্যা এবং বন্দে মাতরমের তখন যিনি সাংবাদিক ছিলেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, একজন বিখ্যাত চরিত্র, যাতে লেখার জন্য যাকে জেল কাটতে হয়েছে, সেই ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রফুল্ল চাকিকে দেখে আশ্চর্য হয়ে গেছিলেন যে এরকম একটা ছেলেকে বাড়ির কোথা থেকে তুলে আনলো। শুধু তাই নয়, অরবিন্দ ঘোষের যিনি ধর্মীয় গুরু ছিলেন, বিষ্ণু ভাস্কর লেলে তো প্রফুল্ল চাকিকে নিয়ে চলে পর্যন্ত গেছিল যে তুমি একে আমাকে দিয়ে দাও, একে আমি আধ্যাত্মবাদেতে দীক্ষা দেব। তার মানে এই ছেলেটার মধ্যে এমন কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল যাতে যে কেউ বুঝতে পারতো যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একটা এই ছেলেটার মধ্যে আছে। হয়তো সেটা একটা বিশাল চারিত্রিক বৈশিষ্ট্য। আর তার থেকেও বড় আর একটা যেটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে নিজের শরীরকে কষ্ট দেওয়ার স্বাভাবিক প্রবণতা, স্বাভাবিক ক্ষমতা, যে কত কষ্ট আমি সহ্য করতে পারি, সেটা নিজেই পরীক্ষা করতেন। এবং গীতা ছাড়া উনি চলতেন না, গীতা পাঠ করতেন, আনন্দমঠ পাঠ করতেন। তো এগুলো খুব স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল। একটা লোক বিপ্লবী হতে গেলে তার চরিত্রের মধ্যে যে গুণগুলো থাকা দরকার, প্রত্যেকটা গুণ কিন্তু প্রফুল্ল চাকির চরিত্রের মধ্যে ছিল। আমাদের খুব দুর্ভাগ্য যে মাত্র 3-4 বছর ওনার বৈপ্লবিক কর্মকাণ্ড, তার আগেই আমরা তাকে হারালাম। তো একটা হয়তো বড় একটা আগুনের গোলা ভারতবর্ষের জন্য তৈরি হতো, কারণ 47 সালে উনি হয়তো বেঁচে থাকতেন। যদি থাকতেন তাহলে 47 সালে উনি বেঁচে থাকতেন। তো একটা বড় কিছু হয়তো হতে পারতো, কিন্তু হলো না, দুর্ভাগ্য আমাদের। সুব্রত বাবু, আপনার পাশে বসে আমার যেমন শিহরণ যাচ্ছে, সেই প্রফুল্ল চাকির পৌত্রের পাশে আমি বসে আছি, যার ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি। সেই যেটা আপনি বললেন আগুনের গোলা, তার পৌত্র হিসাবে আজ আপনার কতটা শিহরণ যায়?
দেখুন, ব্যাপারটা হচ্ছে যে শিহরণের থেকেও আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে আছি বছরখানেক হলো। তা সত্ত্বেও আমার যেন প্রফুল্ল চাকির কথা কেউ যদি বলে, আমি সঙ্গে সঙ্গে সেখানে একবার অন্তত যাওয়ার চেষ্টা করি, সামনে গিয়ে দাঁড়াবার চেষ্টা করি। তারা যদি কিছু চায় আমি দিতে চেষ্টা করি, কারণ আমি একটা জিনিস মনে করি, প্রফুল্ল চাকি তো আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, আমাদের পারিবারিক সম্পত্তিও নয়, এটা এখন সারা ভারতবর্ষের সম্পত্তি। তো এই লোকগুলোকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, আমাদের সমাজ ব্যবস্থাটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো সমাজ কিন্তু একটা পরিবর্তনের মধ্যে আসবে। খালি প্রফুল্ল চাকির কথা নিয়ে আমি বলছি না, আমি যে কোনো বিপ্লবী, কারণ এদের দেশপ্রেম নিয়ে এরা হয়তো বিভিন্ন দলেতে ছিল, বিভিন্ন গুপ্ত সমিতি, আলাদা আলাদা গুপ্ত সমিতিতে ছিল, কিন্তু এদের হয়তো মত আলাদা হতে পারে বা পথ হয়তো আলাদা হতে পারে, কিন্তু একটা জিনিস এদের ছিল, সেটা হচ্ছে দেশপ্রেম, যেটা নিয়ে কারোর কোনো কথা বলার ছিল না। এবং ভারতবর্ষ ছাড়া এরা আর অন্য কোনো কিছু চিন্তা করতো না। তো ন্যাচারালি শিহরণ তো একটা জাগবেই যে এরকম একটা পরিবারেতে আমি জন্মগ্রহণ করেছি। আমার জায়গায় আপনি আমার পাশে বসে যেটা বললেন যে আপনিও তো আমার এই পরিবারে জন্মগ্রহণ করতে পারতেন, কিন্তু আপনি করেননি, আমি করেছি, তো সেটার একটা শিহরণ তো আছেই আমার মধ্যে। সুব্রতবাবু, যে স্বপ্ন নিয়ে, যে আদর্শ নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিরা তারা দেশ স্বাধীন করার জন্য আত্মাহুতি দিয়েছেন, আমরা কি সেই অর্থে সত্যি আজ স্বাধীন? না, আমরা মনে হয় স্বাধীনতার প্রকৃত মানেটা ঠিক বুঝতে পারিনি। আমরা স্বাধীনতাটাকে স্বেচ্ছাচারিতা ভেবে নিয়েছি। এটা খুব দুঃখ দেয় আমাকে যে স্বাধীনতা মানে যে স্বেচ্ছাচারিতা নয়, এই বেসিক সেন্সটাই হয়তো এখন আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে কোনো রকম ডিটারমিনেশন নেই। আমরা কোনো কাজ করব বলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তারপর আর করি না, ফির পিছিয়ে চলে আসি। নিজেরটা নিয়ে বেশি আমরা চিন্তা করি, স্বার্থপরতা, আমি গেলে ওখানেতে আমার কি লাভ হবে, প্রথমেই আমরা এটাই চিন্তা করি। তো জানি না মানে এই সমাজ ব্যবস্থা ওনারা চেয়েছিলেন কিনা আমি জানি না। আজকের এই বিশেষ দিনে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনাদের চ্যানেলটা আমি মাঝে মাঝেই দেখি। আমার খুব ভালো লাগে যে আপনারা এই সমস্তগুলো নিয়ে কাজ করেন। শুধুমাত্র বিপ্লবী নয়, আপনারা পলিটিক্যাল কিছু কাজকর্ম করেন। হয়তো দেশকে জাগাবার চেষ্টা করছেন, এটা তো আমাদের চতুর্থ স্তম্ভ সংবিধানের। তো সেটাও যেন এখন কোনো কোনো জায়গাতে আমি দেখতে পাই যে হয়তো একটু অন্যরকম মনে হয়। সরাসরি তো বলা উচিত নয়, কারণ প্রমাণ নেই কোনো কিছু। তো আপনারা ভালো কাজ করছেন, আপনারা ভালো কাজ করুন, আপনাদের দর্শক আরো বাড়ুক, এটা আমি চাইবো মনে প্রাণে। অর্থাৎ যেমনটা সুব্রতবাবু জানাচ্ছেন যে যে আদর্শ, লক্ষ্য, দেশপ্রেম নিয়ে তারা আত্মাহুতি দিয়েছিলেন স্বাধীনতার জন্য, আজকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে আমরা স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা এবং দাম্ভিকতার পরাধীন হয়ে রয়েছি। এখনো সেই অর্থে হয়তো আমরা স্বাধীন হতে পারিনি যে অর্থে তারা স্বাধীন করার চেষ্টা করেছিলেন আমাকে। কারণ আমাদের চতুর্দিকে ঘিরে রয়েছে স্বেচ্ছাচারিতা, স্বার্থপরতা এবং অহংকার, দাম্ভিকতা। এমনটাই জানাচ্ছেন উজ্জ্বল জ্যোতিষ্ক, সেই প্রফুল্ল চাকির যিনি পৌত্র সুব্রত চাকি। ভিডিও জার্নালিস্ট নিদার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।